কালের বিবর্তনে মানুষ জয় করেছে অনেক কিছুই। আদিম সভ্যতার সেই সূচনা লগ্ন থেকেই মানুষ আবিষ্কার করে চলেছে নতুন কিছু। একটি জায়গার সাথে দূরত্ব সংক্রান্ত প্রতিবন্ধকতা দূর করতে মানুষ নানান দুর্গম জায়গা তৈরি করে চলেছে, নানান রাস্তা। পৃথিবীর বিভিন্ন দেশে কিছু রাস্তা আছে যেগুলো গঠন প্রকৃতি আর ভৌগোলিক অবস্থান অদ্ভুত আর বিপজ্জনক, যে প্রতি বছরই শত শত মানুষ এই রাস্তাগুলোতে দুর্ঘটনার শিকার হয়ে থাকে। আজ আপনাদের সাথে শেয়ার করতে চলেছি পৃথিবীর এমন কিছু দুর্গম রাস্তার কথাই। স্বাগত আপনাকে আমাদের আজকের আয়োজনে। আফগানিস্তানের কাবুল এবং জালালাবাদ শহরের মধ্যবর্তী জালালাবাদ কাবুল রাস্তাটিকে বিশ্বের অত্যন্ত বিপজ্জনক রাস্তা হিসেবে চিহ্নিত করা হয়। রাস্তাটি আফগানিস্তানের গ্র্যান্ড ট্রাঙ্ক রোডের একটি প্রধান অংশ। তালিবান শহরের কাবুল নদীর পাশ ঘেঁষে চলে যাওয়া 64 কিলোমিটার দীর্ঘ রাস্তাটি রয়েছে দুটো লেন। পাহাড়ের খাড়া ঢাল বেয়ে প্রায় 600 ফুট উপরে উঠে গেছে রাস্তাটি। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় দুর্ঘটনা এড়ানোর জন্য রাস্তার কিছু অংশ প্রায়ই বন্ধ করে দেয়া হয়। আটলান্টিক ওশেন রোড। আটলান্টিক মহাসাগরে এই রাস্তার দূরত্ব মাত্র 9 মাইল, কিন্তু এই ছোট নরওয়েজিয়ান রাস্তা আমেরিকার অনেক আইকনিক রাস্তাকেও হার মানায়। এটি তৈরি করার পরিকল্পনা গ্রহণ করা হয় 1970 সালে। কাজ শুরু হয় 1 আগস্ট 1983 সালে এবং এটি শেষ হয় 17 জুলাই 1989 সালে। 8টি সেতু নিয়ে নির্মিত রাস্তাটি দেশের সবচেয়ে জনপ্রিয় পর্যটক আকর্ষণে পরিণত হয়েছে। 2005 সালের এক গবেষণায় এই সড়ক পথটিকে পৃথিবীর অন্যতম একটি রোমাঞ্চকর সড়ক হিসেবেও আখ্যায়িত করা হয়েছিল। নরওয়ের শহর ঘেঁষে এই উঁচু নিচু পথটির পেছনে দৃশ্যপট যেন এক ছবির মতোই সুন্দর। আটলান্টিক মহাসাগর আর ছোট ছোট দ্বীপগুলোর সবুজ গাছের ছায়ায় পথটি আশ্চর্য রকম সৌন্দর্য বেয়ে বেড়ায়। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই পথটি মূল শহর থেকে সরাসরি যুক্ত আভিয়ারয় নামে একটি দ্বীপের সঙ্গে, যেটি প্রায় 8টি ছোট ছোট দ্বীপে গঠিত। গুরুতর আবহাওয়ায় ভুলেও এই রাস্তায় পা মারাবেন না। যখন তখন অচেনা তুষার ঝড়ে রাস্তাটি বিপজ্জনক হওয়ার সুখ্যাতিও রয়েছে, আর এই অবস্থায় ড্রাইভিং আপনার জন্য চ্যালেঞ্জিং হতে পারে। ইয়াংসাস রোড, যেটি বলিভিয়ায় অবস্থিত। সড়কটি 15,400 ফুট থেকে শুরু এবং প্রতি বছর সেখানে 300 জন করে মানুষ মারা যাওয়া সত্ত্বেও বলিভিয়ার মৃত্যুফাঁদ বলে পরিচিত উত্তর ইয়াংসাস রোড পর্যটকদের কাছে অন্যতম একটি আকর্ষণীয় জায়গার নাম। এই কাদামাটি মাখা রাস্তা বলিভিয়ার ইয়াংসাস অঞ্চলে লা পাজ ও কুরায়োকের মধ্যে 69 কিলোমিটার জুড়ে প্রসারিত। সংকীর্ণভাবে এটি 4,650 মিটার উঁচুতে জঙ্গলে ঘেরা পাহাড়গুলো ভেদ করে নিচুভাবে গভীর খালের সাথে মিশেছে। যদিও বলিভিয়ার বাকি সড়কগুলোতে ডান পাশে গাড়ি চালানোর নিয়ম, কিন্তু এই সড়কে গাড়ি চালাতে হলে আপনাকে বাম দিক দিয়ে যেতে হবে, তা না হলে আপনি রাস্তার বিপরীত ভিউ দেখতে পাবেন না। স্থানীয়দের জন্য এই মৃত্যুফাঁদ একটি গুরুত্বপূর্ণ পরিবহন রুট, যা তারা গাড়ি কিংবা ট্রাকে করে প্রতিনিয়ত তাদের জীবনের ঝুঁকি নিয়ে পার করে। ইংল্যান্ডের পিক ডিস্ট্রিক্টের A537 রাস্তার অপর নাম উইডোমেকার। রাস্তাটি চেসশায়ারের মেশলসফিল্ড থেকে ডার্বিশায়ারের বাক্সটন পর্যন্ত বিস্তৃত। রাস্তাটির আরো একটি নাম আছে, ক্যাট অ্যান্ড ফিল্ড রোড। তবে কেউ যদি বলে উইডোমেকার নামটি হয়েছে এর দুর্ঘটনা প্রবণতার জন্য, অবাক হবেন না মোটেও। 2003 সাল থেকে 2005 সালের মধ্যে এতে দুর্ঘটনার হার 15% থেকে 27% হয়েছিল। 2006 সাল থেকে 2008 সালের মধ্যে তা বেড়ে 34%-এ হয়। তবে প্রাকৃতিক সৌন্দর্যের বিবেচনায় রাস্তাটি অনেক বেশি বিখ্যাত। সা কোলোব্রা রোড। স্পেনের বিখ্যাত দ্বীপ মায়োরকার কোলোব্রা গ্রামে যাওয়ার রাস্তা খুবই বিপজ্জনক। 13 কিলোমিটার দীর্ঘ এই রাস্তায় বেশ কিছু তীক্ষ্ণ বাঁক রয়েছে। বড় বাস বা ট্রাক একবার এই রাস্তায় ঢুকলে আর পেছনে যাওয়ার জায়গা থাকে না। কিছু মোড়ে এই সড়ক এতটাই সরু যে মুখোমুখি দুটি গাড়ি এলেও পাশ কাটাতে বেশ বিপদে পড়তে হয় এই রাস্তাটিতে। ডাল্টন হাইওয়ে। দূরবর্তী অবস্থান, অসংরক্ষিত অংশ ও বছরের পুরোটা সময় বরফে আচ্ছাদিত থাকার কারণে জেমস ডাল্টন হাইওয়ে বিশ্বের সবচেয়ে বিপজ্জনক শহরগুলোর একটি। প্রকৃতপক্ষে এটি মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে বিচ্ছিন্ন সড়ক এবং আলাস্কার সবচেয়ে উত্তরের মহাসড়ক। 414 মাইলের এই রুটটি অত্যন্ত বিপজ্জনক বলে মনে করা হয় এবং এ পথে যাওয়ার আগে অবশ্যই জরুরি অবস্থার জন্য সাথে করে সার্ভাইভাল গিয়ার নেওয়া উচিত আপনার। মহাসড়কটি শুধুমাত্র 3টি শহরের মধ্য দিয়েই উত্তর দিকে যাত্রা করে, যার অর্থ আপনার প্রয়োজনীয় সুযোগ সুবিধাগুলো আপনি কেবল রাস্তার শুরু এবং শেষ মাথায় পাবেন। মূলত ট্রান্স আলাস্কা পাইপলাইনের জন্য একটি সরবরাহ সড়ক হিসেবে এটি নির্মাণ করা হয়েছিল, কিন্তু বর্তমানে আটলান্টিক মহাসাগরের প্রবেশ পথ হিসেবে ধরা হয় এই সড়কটিকে।
ভিতিম রিভার ক্রসিং। এটি হচ্ছে সাইবেরিয়ার ভিতিম রিভারের উপর অবস্থিত একটি ব্রিজ। ব্রিজটি 600 মিটার দীর্ঘ এবং 15 মিটার উঁচু। এটি সত্যিই অনেক বেশি ন্যারো এবং বিপজ্জনক। মূলত অনেক আগের কাঠের ব্রিজ এবং পার্শ্ববর্তী এলাকাগুলো বরফ আচ্ছাদিত থাকায় বেশ পিচ্ছিল এই ব্রিজটি বেশ বিপজ্জনক। জজিলা ভারতের গুরুত্বপূর্ণ পর্বতমালার মধ্যে একটি। পশ্চিমাঞ্চলের হিমালয় পর্বতমালা এবং শ্রীনগরের মধ্যবর্তী স্থানে সমুদ্রপৃষ্ঠ থেকে 11,575 ফুট উঁচুতে এটি অবস্থিত। লম্বায় প্রায় 9 কিলোমিটার দীর্ঘ এটি এবং সমুদ্রতল থেকে 3,500 মিটার উচ্চতার এই পাহাড় লাদাখ ও কাশ্মীরের মধ্যে গুরুত্বপূর্ণ সংযোগ প্রদান করেছে। শীতকালে এই সড়ক প্রায় বন্ধ থাকে, তার কারণ সেই সময় এটি পরিষ্কার করতে কখনো কখনো প্রায় 2 মাস সময় পর্যন্ত লাগে। এই সড়কে গাড়ি চালানোর আগে আপনাকে আপনার ড্রাইভিং দক্ষতার উপর পুরোপুরি আস্থা থাকতে হবে। এমনকি ঝড়ের সময় কিংবা তার পরবর্তী সময়ে 4 চাকার গাড়ির জন্য এই রাস্তায় চলাচল চ্যালেঞ্জিং হতে পারে, আর তাই এটি পৃথিবীর সবচেয়ে ঝুঁকিপূর্ণ সড়কগুলোর মধ্যে একটি হিসেবে পরিচিতি পেয়েছে। স্টেলভিও পাস। ইতালিতে অবস্থিত এই পাহাড়ি সড়কটি সুইস সীমান্তের খুব কাছাকাছি অবস্থিত এবং আলপসের পূর্ব দিকে অবস্থিত। অরিজিনাল সড়কটি তৎকালীন অস্ট্রিয়ান সরকার 1820 থেকে 1825 সালে নির্মাণ করেন। সমুদ্র তল থেকে 9,000 ফুট উপরে অবস্থিত এই রাস্তাটি পৃথিবীর বিপজ্জনক রাস্তাগুলোর মধ্যে অন্যতম একটি, কারণ এতে রয়েছে 48টির মতো তীক্ষ্ণ বাঁক এবং রাস্তার মাঝে কোনো উঁচু ক্লিফও নেই। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে। আমাদের পরবর্তী আয়োজন পেতে আমাদের সঙ্গেই থাকুন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।